سبحانه ما أعظم شانه لا يحد ولا يتصور. خلق العلم، خلق الجهل، خلق الحق، خلق الباطل، خلق العلو، خلق السفل، خلق السعادة، خلق الشقاوة، خلق الحياة، خلق الموت، خلق الأضداد، خلق كل شيء. نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له، لا شريك له في ألوهيته ولا في ربوبيته ولا في معبوديته ولا في محموديته ولا في مسجوديته، لا في ملكه ولا في ملكه ولا في ملكوته، لا في جبره ولا في جبروته، لا في عظمته ولا في عظموته، لا في رحمته ولا في رحموته. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي بعث بالرسالة والهداية والدراية والوقاية والعناية والإمامة والأمانة والصداقة والقيادة والسيادة، الذي أيده الله عز وجل وشيده وأكده بالبينات الواضحة والدلائل القاطعة والبراهين الساطعة والمعجزات اللامعة. نسأل الله عز وجل أن ينزل بحار فضله وسحائب كرمه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يجاهدون في سبيله، الذين هم كانوا يحبون النبي صلى الله عليه وسلم حق محبة، الذين هم كانوا يفدون بآبائهم وبأمهاتهم وبأولادهم وبأوطانهم وببلادهم وبميلادهم وبتيلادهم حتى بأنفسهم في حبه وحب نبيه صلى الله تعالى عليه وعليهم، ومن اهتدى بهديه ومن استنى بسنته ومن تخلق بأخلاقه ومن تزين بتزيينه ومن تدرس بتدريسه ومن نجح بحبه وصلى كصلاته وصام كصومه واتبع حق اتباعه علماء أمته وفقهاء ملته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আজকের পবিত্রতম এই সালানা জলসার মুহতরম হাজিরিনে কেরাম, আজকে আপনারা আসলে আমার ওয়াজ শোনার লাগে আইসন না, আসলে আইসন আমরা এই সবার মাঝে যে বুজুর্গ হল আইসন তারার গুরুত্বপূর্ণ বক্তৃতা শোনার জন্য। আর এর সাথে রয়ে গেছে এই মাদ্রাসার জন্য যার সারা দিন দায়িত্বের মেহনত আর পরিশ্রম, গাজীনগরের শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি বর্ষার আরম্ভ নৌকার গলই তুরতা আর বর্ষা শেষে গেলাম তা খানিরও খবর নাই, বাড়িরও খবর নাই। তার সাথে যারার অন্তরের সম্পর্ক, তার রুহানিয়তের সাথে যাদের তাকাল্লুক, সেই রুহানি সম্পর্ক আপনারা এই জায়গাত লইয়া আইছে। আর এর সাথে সাথে আমরা যে মহৎ বুজুর্গের সুসংবাদ লাভ করতে আছি, এই নইলা শেখ সাহেব সদর সাহেব ই মদনী রহমতুল্লাহ আলাইহির যে দুই ফুল, দারুল উলুম দেওবন্দের যে দুই ফলন্ত গাছ, এইখানে আসলা শেখ সাহেব সদর সাহেব রাহিমাহুমাল্লাহ
এই দুই বুজুর্গার উস্তাদ মৌলানা কুতবুল আলম হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজার কাছে হাদিসের দোষ দিছেন। আমি অনেক সময় হরম যাই, আরবিরা সাথে দেখা হয়, তারার সামনে চ্যালেঞ্জ রাখি যে সেই যুগে মদনী রহমতুল্লাহ আলাই যেন তোমরার মক্কারও না মদিনারও না ভারতবর্ষের, সেই ভারতবর্ষ থেকে আইয়া মদিনাত আমার নবীর হাদিসের দোষ দিছেন। মক্কা মদিনা শুধু না, বিশ্ব ভাঙ্গা বড় বড় শেখুল হাদিসরা তার দর্শক গিয়া ছাত্র ইয়া হাদিস শুনছে। তাই শুধু হাদিসের দর্শের মাঝে দক্ষ আসলা তেমন না। একবারের একটা কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে গুরুত্বপূর্ণ একটা মাসআলার সম্পর্ক, যে আমরার নবী জিতা না মরা, আমরার নবী না জিতা না মরা। কুতবুল আলম সাইয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির মত হইল আমরার নবী মরিয়াও জিতা না জুড়ে জুড়ে। মাসলা বড় কঠিন। মরি আবার জিতাওন খেনে, তাই যদি জিতা হই তাতে খৈবর দিলা এখানে, তাই যদি জিতা হই তাতে জনজা ফরলা এখানে, তাই যদি জিতা তখন তে আপনি কেন দোষ দিবার কিসের অধিকার? তাই যদি জিতা তখন তে আরেকজন ইমাম হইতা খেনে, তাই যদি জিতা তখন তাহলে আমরা তার সাক্ষাৎ পাই না খেনে, তাই যদি জিতা তখন তে আর কেউ এই মসজিদে বসার কোনো অধিকার নাই। আপনার তো হাদিস ফরাইরা আর আপনি কোন জিতা মরি আবার জিতা অনকিলা, মরলে তো মরা মাতো না, মরলে 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 না মরলে জিতা, না মরলে সবে মাতো না, না মরলে আর মরলে তাই মরছন না মরছন না মরছন না মরছন না, জানাজা হইছে না হইছে না, কবর শরীফ আছে না নাই, মানুষে তান কবর জিয়ারত করন না, এরপরেও তেন জিতা হইলা কেমনে? মদনী রহমতুল্লাহ আলাইহি দলিলের পর দলিল, প্রমাণের পর প্রমাণ ধারাবাহিক উপস্থাপন করছেন। জিতান মরিয়াও জিতা, তান মরিয়াও জিতা, তান মরিয়াও না মরিয়াও জিতা। আপনারা জানেন আমরা যে শহীদরা আছেন, যারা ইসলামী যুদ্ধে ইসলামের হেফাজতের জন্য বেঈমানের অস্ত্রের আঘাতে মৃত্যুবরণ করেন, এরারে কিতা হওয়া যায়? এরারে কিতা হওয়া যায়? শহীদ। শহীদদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মাঝে কইছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হইছেন এরা মরিয়া শহীদ না বাচ্চা শহীদ? মাতো না জোরে মাতো না, বাচ্চা কেউ শহীদ হইতে পারেনি, তে শহীদ কিলা হয় না, শহীদ কিলা হয় মরিয়া। এরার ব্যাপারে আল্লাহ কইছেন এরারে তোমরা মুর্দা কইও না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করছে তারারে তোমরা মুর্দা কইও না, বাল আহইয়া, বরং তারা জীবিত। আল্লাহ কিতাখন শহীদরারে মরানা জিতা, মরানা জিতা, মরানা জিতা, মরানা জিতা। এরা মরিয়া জিতা না বাচ্চা জিতা? মরিয়া জিতা না বাচ্চা জিতা? মরিয়া জিতা না বাচ্চা জিতা? শহীদদের ব্যাপারে আল্লাহর এমন ঘোষণা, আমার আল্লাহ এখন তারা মরিয়াও জিতা। এই শহীদরা যদি ওই মরিয়া জিতা, শহীদের মর্তবা বেশি না নবীর মর্তবা বেশি? জোরে কও না। শহীদরা যদি মরিয়াও জিতা, তে আমার নবী মরিয়াও জিতা, আমার নবী মরিয়াও না জিতা। তান দলিলের পর দলিল দেন, তান মরিয়াও জিতা। কিন্তু তারার মনে মানে না, যেমন ভাবে ঘুমাইলে ওযু যায় না তাকে, মাতো না, গভীর ঘুমে মগ্ন হইলে ওযু যায় না তাকে, ওযু যায়। আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘুমাইছেন। আমার নবী ঘুমাইলে তার নাক থেকে ঊর্ধ্বশ্বাস বাহির হইতো খখরাইতা,
আমার নবী ঘুমাইছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরাত ঘুমাইছেন মা আয়েশা তান খখরানিও শুনছেন শেষ রাত ঘুম থেকে উঠছেন উঠতে আর আনা উজ্জের নামাজ শুরু করে দিছেন আনা উজ্জের নামাজ হয়নি মাতো না আনা উজ্জের নামাজ হয়নি নামাজ হয় না ফকিহাতুল উম্মাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই প্রশ্ন করতা নবীরে না বুঝলে প্রশ্ন করতে থাকতা আমার নবীরে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন ঘুমাইলে ওযু যায় গভীর ঘুমে কেউ মগ্ন হয়ে গেলে ওযু যায় আপনি ঘুমাইলা আমি নিজের কানে শুনছি আপনি একবারে খখরাইছেন ঘুম থেকে উঠলা উঠতে আবার ওযু ছাড়া নামাজ পড়ি দিলা আপনার কি ওযু গেছে না ঘুমাইলে ওযু যায় না মাতো না কেনে ঘুমাইলে আমরা ঘুমন্ত ঘুমাইলে আমরা না ঘুমাইলে আমরা জাগ্রত না ঘুমাইলে জাগ্রত ঘুমাইলে আমরা ঘুমন্ত কিন্তু আমার নবী ঘুমাইলা ঘুমানোর পরে হজা কইয়া আনা ওজ্জে নামাজ শুরু করে দিলা মা আয়েশার প্রশ্নের জবাবে আমার নবী কোন ও আয়েশা নাহনু মাআশিরুল আম্বিয়া ও আয়েশা নাহনু মাআশিরুল আম্বিয়া তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি ও আয়েশা আমরার নবীর জাত আমরা ঘুমাইলে খালি চোখ বদ্ধ হয় আমরার কলব গাফিল হয় না তে বুঝা গেল আমার নবী ঘুমাইয়া ঘুমন্ত না হজাক মাতো না আমার নবী ঘুমাইয়া ঘুমন্ত না হজাক ঘুমন্ত না হজাক ঘুমন্ত না হজাক ঘুমন্ত না সজাগ আমার নবী দুনিয়ার থাকতে ঘুমাইয়াও হজাক তেমন ভাবে আমার নবী মরিয়াও জীবিত আমার নবী মরিয়াও জীবিত প্রমাণের পর প্রমাণ উপস্থাপন করতে লাগলা এক বুড়া বেটা আছিল গুনাহ করে লিছে কবিরা গুনাহ করে লিছে হাফিজ হামাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত সুন্দরভাবে ওই ঘটনার উপস্থাপন করছেন এক বুড়া বেটা আলিম আছিল না আরবের বুড়া বেটা গ্রামের মানুষ এক কবিরা গুনাহ করে লিছে কবিরা গুনাহ করিয়া আল্লাহ তাআলা মহান দরবারে তওবা করছে ইস্তেগফার করছে এরপরে তার মাঝে একটা ভাব আইলো আমি অত নির্লজ্জ আমি পাপিষ্ঠ পাপথ আমি বৃদ্ধ কালে আল্লাহর সূর্যের আলো পাইয়া আল্লাহর চাঁদের আলো পাইয়া আল্লাহর জমিনে থাকিয়া আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া এই ওর সময় এত বিরাট পাপ করিলাম আমার মতো নির্লজ্জ পাপিষ্ঠ পাপথ আর কোথাও নাই আমি আল্লাহর দরবারে তওবা করছি আল্লাহ আমার তওবারে কবুল করলা নিয়ে জানতাম পারলাম না একটা একদিন বার করছে কোরআন শরীফ কিছু কিছু বুঝে আরবের মানুষ যদিও সবটা বুঝে না কিছু কিছু বুঝে যেলাখান আমরা গ্রাম অঞ্চলের মানুষ যদিও শুদ্ধ ভাষা জানি না তবুও কিছু কিছু বুঝি নানি মাথা না বা কিছু কিছু বুঝি তার সামনে একটা আয়াত বাহির হয়ে আইলো ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা এই আয়াত পড়ে বেটা বেকুল হয়ে গেছে কারণ এই আয়াতের সম্পর্ক আমার নবীর সাহাবার সাথে আমার নবীর সাহাবারা যদি কোনোদিন ভুলবশত কোনো ভুল করিয়া গুনাহ করিলিতা নিজেরা তওবা করতা এরপরে নবীর কাছে যাইতা নবী তারার লাগে আল্লাহর কাছে সুপারিশ করতা সঙ্গে সঙ্গে নবীর মুখে তার জন্য মাফির ঘোষণা আইতো এই আয়াত পড়িয়া বেটা হয়ে গেছে কি আরো বেকুল হায় রে ভাগ্যবান সাহাবা হায় রে ভাগ্যবান সাহাবা নিজেরা ভুল করলে আল্লাহর কাছে তওবা করত নবী তার জন্য সুপারিশ করতা আমি যাই মুখ হয় নবী দুনিয়াতে নাই নবী নাই দুনিয়াত নবী মাটির নিচে গেছেন গা আমি যাই মুখ হয় এই পবিত্র মুখ আমি ভাই মুখ হয় আমি কার কাছে যাইমু কে আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব আবার ভাবতে লাগলো এটা তো কোরআন শরীফের আয়াত এই কোরআন শরীফের আয়াত আছে ওই কোরআন শরীফের আয়াত থাকবো আয়াত যতদিন থাকবো তার বাস্তবতা থাকবো আমি কেন নিরাশার সাগরে হাবুডুবু খাইমু আমি যাইমু কি আমার নবীর দেশ আমি আমার নবীর দেশ যাইমু কি কহো কে আমায় চলো কিদর কহো কে আমায় চলো কিদর বিরা কি आग दिले भीतर मैं भालम कुछ में मुझे परदेस जाना है मदीना है जमीन पर या है अर्शे बरी ऊपर वही वो शियाम बसता है मुझे वो देश जाना है अभी আমার বন্ধুর দেশে যাইতাম
আমি আমার মাসুকের দেশে যাইতাম। আমার মাসুক আসমানে থাকলে আসমানে যাইমু, আমার মাসুক যদি সাগরের গর্ভ থাকে সাগরের তলে যাইমু, আমার মাসুক যদি পাহাড়ের সিংহে থাকে আমি সেইখানে যাইমু। যেখানে আমার মাসুকের দেশ সেইখানে আমার যাওয়া লাগবো। একবারে বধির হইয়া সে সোনার মদিনার দিকে যাত্রা শুরু করলো। আমার নবীর রোজার কাছে পৌঁছে গেছে, প্রস্তুতি নেয়, সালাম পেশ করলো, সালাম পেশ করলো, আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে। আল্লাহ, আমি বড় নির্লজ্জ, আমি বড় পাপিষ্ঠ, আমি পাপাত্মা, বৃদ্ধ কালে আমি আল্লাহর জমিনে এত বড় নাফরমানি করে নিয়েছি। আল্লাহ আমারে মাফ করো, মাফ করো। আত্মা গেছে কি তন্ময় জগতে, ভিন্ন জগতে চলে গেছে। আমার নবীরা সম্বোধন করে ডাকতে শুরু করছে, ও জিন্দা নবী, ও জিন্দা নবী, ও জিন্দা নবী, ও জিন্দা নবী। আল্লাহ সত্য, আল্লাহর কালাম সত্য, তুমি নবী সত্য, আল্লাহর কালামের মাঝে আছে। তুমি সুপারিশ করলে আল্লাহ মাফ করে দেন। আমি বড় নির্লজ্জ, কবিরা গুনাহ করে নিয়েছি, তোমার দরবারে হাজির হয়েছি। বিশ্বাস করো, আল্লাহর জালালাতের কসম, আল্লাহর আজমতের কসম, আল্লাহর কিবরিয়ার কসম, তোমার মুখ দ্বারা আমার মাফির ঘোষণা যদি না শুনি তোমার বাড়ি থেকে পাও সরাইতাম না। কইছে হঠাৎ করে দেখে নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চেয়ারে বইয়া তার দিকে তাকাইয়া আছে। তার ভাগ্যের দ্বার খুলছে না, খুলছে না? মাতো না, ভাগ্যের দ্বার খুলছে না, খুলছে না? জোরে মাতো না, ভাগ্যের দ্বার খুলছে না, খুলছে না? আমার নবী তার জ্যোতির্মান চেহারা লইয়া তার দিকে তাকাইয়া আছেন। তার ভাই সাইয়া সাইয়া খন, এ নির্লজ্জ বুড়া, এ বুড়া, এ বুড়া, এ পাপিষ্ট, এ পাপাত্মা, লজ্জা আসলো না? আল্লাহর সূর্যের আলো ভাইয়া, আল্লাহর চাঁদের আলো ভাইয়া, আল্লাহর আকাশের নিচে থাকিয়া আল্লাহর জমিনে চলিয়া ওই বুড়া সময় এমন বড় গুড়া করে নিছস, লজ্জা আসলো না? তওবা করছস, ইস্তেগফার করছস, আর এখন আইছস আমার কাছে তোর লাগি সুপারিশ করতাম। জানোস না আমি চির রহমত, আমি জীবিত থাকতে রহমত, মারা যাওয়ার পরে রহমত, আমি হাসরের রহমত, আমি জান্নাতের রহমত, আমি জীবের জন্য রহমত, নির্জীবের জন্য রহমত, সকল সৃষ্টির জন্য রহমত। তুই কেন বঞ্চিত হইবে? তোর জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করছি, আল্লাহ তোর জীবনের সকল গুনাহ মাফ করে দিস। আমার নবী মরিয়াও জিতা না মরা? কনা মরিয়া জিতা না মরা? আমার নবী মরিয়াও কনা মরিয়াও, মরিয়াও জিতা। মদনী রহমতুল্লাহ আলাইহি বুঝান, দলিল প্রমাণের দ্বারা বুঝান, কিন্তু তার মনে মানে না, তার মনে কনা মানে না। তাই তার ভাই লিসন যে প্রশ্নকারী ছাত্রর মনটাই মানেন না, যদিও আমার প্রমাণের সামনে সে নিরুত্তর লাজবাব, কিন্তু তার মনটাই মানেন না। ওই সময় রোজে আকদাসের দিকে ইশারা করছেন আদ্যা, হে মুখ ফিরাইছে দেখে আমার নবী জ্যোতির্মান চেহারা লইয়া বুড়ের সূর্যের মতো তার দিকে তাকাইয়া আছেন। সেই দর্শের অলঙ্কার, সেই দর্শের সুবাসলা কুতুবুল আলম সঈদ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আজকে যে নাইতেছ নিয়ে নইলা তাইনের সন্তান মৌলানা আসজাদ মুদ্দাজুল্লাহ তাইনের সন্তান। এই নাচ কি কেন কেল লাগে আইতেছন? এটা তো আমার শেখ সাহেব সদর সাহেব রাহিমাহুল্লাহ তারার মেহনতের সুফসল, তারার নিসবতের একটা বহিঃপ্রকাশ, তারার যে একটা রুহানি সম্পর্ক এই খানদানে নবুয়তের সাথে রয়ে গেছে, তারই বহিঃপ্রকাশ আজকে ঘটতে আছে। তার সাক্ষাৎ লাভের জন্য আজকে আপনারা আইসন, ঠিক না ও ঠিক? মাতন না ঠিক না ও ঠিক? ঠিক। যদি আমরার মহব্বত সঠিক হয়, আমার নবী যখন তাবুকের যুদ্ধ যাইতা, তাবুকের যুদ্ধ যাইতা কইলা চান্দা দেও, কিতা কইলা? না নব্বই চান্দা করছেন না, করছেন না? সাহাবারা চান্দা দিছেন না, দিছেন না? জুরে মাতন না, দিছেন না, দিছেন না? আমার নব্বে চান্দা চাইছেন, তাইনের চান্দা চাওয়ার কি দরকার? আমার নবীর চান্দা চাওয়ার কি দরকার? আমার নবী যদি আল্লাহর কাছে কইতে, আল্লাহ ওই হিমালয় পাহাড়ে সোনা বানাই দিলাও, তে আল্লাহ সোনা বানাই দিলাইলানে। একবার আমার নবী খান্দন, এশার নামাজের পরে খান্দা শুরু করছেন, একবারে ফজরে রক্ত হয়ে গেছে, সুবহ সাদিক হয়ে গেছে। বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি গেলাম, সুবহ সাদিক হওয়ার পরে গিয়া দেখি আমার নবীর চৌকের ফান্নে বুক বাসি গেছে, বালু ভিজি গেছে। সেই দিকে
আল্লাহর আরশের মাঝে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ জিবরিলকে ডাকছেন, ও জিবরিল শীঘ্র যা, শীঘ্র যা, আমি সব জানি, এরপরও যা, আমি সব জানি, এরপরও যা। গাড়ি পুটল আয়, আমার নবী মোহাম্মদ খেল লাগে কান্দে, তার লাগি চাঁদ বানাইছি, তার লাগি সূর্য বানাইছি, তার লাগি আকাশ বানাইছি, তার লাগি সাগর সমুদ্র, তার লাগি বাতাস প্রবাহিত, তার লাগি পাহাড় সৃষ্টি করছি, তার লাগি সকল সৃষ্টি কুলটা আমি সাজাইছি। তার কিসের অভাব, তার কিসের ব্যথা, তার কিসের দুঃখ? জলদি যা, রিপোর্ট লই আয় এবং জানাইয়া দে, জানাইয়া দে। যদি তার চোখের পানি বন্ধ না হয়, আসমান জমিনে ভাঙ্গে আমি ছুর মার করে দিব। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের মাঝে আমার নবীর দরবারে আইয়া কইল, মুহাম্মদ তুমি খেল লাগে কান্দো, আল্লাহ তো সব জানেন, তুমি খেল লাগে কান্দো। তোমার কিসের ব্যথা, তোমার কিসের দুঃখ, আরে তোমার কিসের অভাব, আর তোমার কিসের অভিলাষ, আর তুমি কি চাও? আল্লাহ কইছেন তোমার লাগি চাঁদ বানাইছেন, তোমার লাগি জমিন বানাইছেন, তোমার লাগি সূর্য বানাইছেন, বাতাস প্রবাহিত করছেন, সাগর সমুদ্র পাহাড় পর্বত সবগুলা সাজাইছেন তোমার জন্য। ওইগুলা থাকা সত্ত্বে তোমার কিসের অভাব, এরপরও কি চাও, কেন কান্দ? সাথে সাথে আল্লাহ জানাই দিছেন, মুহাম্মদ বিশ্বাস করো, যদি তোমার চোখের জল বন্ধ না হয়, আসমান জমিন রে ভাঙ্গা আল্লাহ খান খান করে দিবা। আমার নবী জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখুন, আমার কোনো অভিলাষ নাই, আমার কোনো দুঃখ নাই, আমার একটা দুঃখ। কয়টা দুঃখ? মাত্র না, কয়টা দুঃখ? কয়টা দুঃখ? আমার মাত্র একটা দুঃখ, আমার উম্মতের চিন্তা, আমার উম্মতের চিন্তা। ইন্নী আবকি লি উম্মতি, ইন্নী আবকি লি উম্মতি, ইন্নী আবকি লি উম্মতি। আমি আমার উম্মতের লাগে কান্দি, আমি আমার উম্মতের লাগে কান্দি, আমি আমার উম্মতের লাগে কান্দি। কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন আমার চোখের সামনে আমার উম্মতরে জাহান্নামে ফালানি হইব, আমি সহ্য করতে পারতাম না, আমি সহ্য করতে পারতাম না। আমার মনে হয়েছে, আমার কিয়ামতের কথা মনে হয়েছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়িয়া যায় নবীর কাছে, আল্লাহর কাছে রিপোর্ট দেন, আল্লাহ তোমার নবী নিজের লাগে কান্দে নাই, তোমার নবী নিজের লাগে কান্দে। তোমার নবী নিজের লাগে কান্দে, তোমার নব্বে কান্দে তার উম্মতের লাগে। কিয়ামতের দিন তার চৌকার হবে আল্লাহ তাআলা করে জিবরিল, জিবরিল জলদি যা, আরেকবার যা, আরেকবার যা, আমার নবীর কাছে যা, আরেকবার যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আরেকবার যা, জলদি যা, যা জানাইয়া দে আমার নবীরে, তারে বেজার করিয়া তার কোন উম্মতরে আমি দুজক বালাইতাম নাই। সেই রহমতের নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গেছেন দুইটা জিনিস, এই উম্মতের জন্য দুইটা জিনিস তৈরি গেছেন। একটা তৈরি গেছেন আল্লাহর কিতাব, আরেকটা আমার নবী তৈরি গেছেন তার বংশসূত্র ধারা। তারাকতু ফীকুম মা, তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু। আমি দুইটা জিনিস তৈরি গেলাম, এই দুইটারে যদি তোমরা ধরে রাখো তোমরা পথহারা হইতে নাই। একটা কিতাবুল্লাহ, আর একটা ইতরতি আহলে বাইতি। একটা হইল আল্লাহর কিতাব, আর একটা হইল আমার আওলাদ। একটা আল্লাহর কিতাব, আর একটা আমার আওলাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের
এই এক সদস্য আজকে আপনারা এখানে আইতে আসুন, আপনারা সকল তাকবানি খেখে তাকবা আটটা তুলন। দেখুন যে মাঝে মাঝে বাগন না যে আজ চৌকা নারে তাকবীর, উপরে রাসূল, দারুল উলুম দুর্গাপুর, উলামায়ে দেওবন্দ, নারে তাকবীর। আজকে আইতাছন খার উসিল্লায় আজকে আমরা ভাইরাম, যে মহৎ বুজুর্গের উসিল্লায় আমরা ভাইরাম, তাই নইলা কুতুল আলম সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির ছাত্র আবার খলিফাও, ছাত্র আবার না দিন রাত খান্তা, দিনও খান্তা রাইতো খান্তা, বাড়ির খবর নাই, আওলাদের খবর নাই, বাড়ির খবর নাই, আওলাদের খবর নাই, গরো খানি আছে কি নাই খবর নাই, ঘুমাইছন, কুটুম বাড়ি গেছন, দাওয়াত গেছন, মদরসা। ঠিক না বটে? ঠিক না বটে? আজকে তাই নাই, গেছন গিয়া দুনিয়া সারিয়া গেছন গিয়া, চাওয়ার লাগবো সবার, আমার নবীও গেছন গিয়া, গেছন না গেছন না মা তো না গেছন না গেছন গিয়া, গেছন গিয়া, থাকার কোনো কথা নাই, থাকতে পারতাও না। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলা, এই মক্কা মদিনাত বোঝা যায় যেমন একটা বিরাট মহাযুদ্ধ সংগঠিত হয়ে গেছে, বোঝা যায় লাশ আর লাশের স্তূপ পড়ে গেছে, মানুষ দাঁড়াই আছে, খাক দিতে পারে না, চোখ আছে দেখে না, হাত আছে ধরতে পারে না, বইছে উঠতে পারে না, উঠছে বইতে পারে না, খাইতেছে লড়তে পারে না, মুখ আছে মারতে পারে না, সবাই নীরব, সবাই নীরব নিথর, যেমন একটা নীরবতায় সারাটা পৃথিবী একদম আচ্ছন্ন করে নিছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি হাতে লইয়া ঘোষণা করেন যে কইব মুহাম্মদ মরছে, তার মাথা কাটি লিমু। তার যুক্তি কিটা? আরে মুহাম্মদের লাগি দেশ ছাড়লাম, মুহাম্মদের লাগি খেস ছাড়লাম, মুহাম্মদের লাগি সম্ভ্রম ছাড়লাম, মুহাম্মদের লাগি সম্পদ ছাড়লাম, মুহাম্মদের লাগি মর্যাদার মস্তক ছাড়লাম, মুহাম্মদের লাগি বাপ ছাড়লাম, মুহাম্মদের লাগি মা ছাড়লাম, মুহাম্মদের সঙ্গ লাভ করলাম, মুহাম্মদে আমরা এমন ভাবে গ্রহণ করলো, মুহাম্মদ যেখানে যাইতো আমরা লইয়া যাইতো, না গেলে খইয়া যাইতো, আমরা যেখানে যাইতাম মুহাম্মদ সেইখানে যাইতো, আর না হইলে আমরা বিদায় দিত। আজকে মুহাম্মদ আমরা ছাড়িয়ে যাইব গিয়া, কইয়াও গেল না, লইয়াও গেল না, কইয়াও গেল না, কইয়াও গেল না, কইয়াও গেল না, যে মুহাম্মদের জন্য আমরা সারাটা জীবন কুরবান দিলাম, যেখানে যাইতা কইয়া যাইতা, আর না হইলে লইয়া যাইতা, আজকে আমরা ছাড়িয়ে যাইবে গিয়া, কইয়াও গেল লইয়াও গেল না। সুতরাং মুহাম্মদ মরছন না, যে কইবা মুহাম্মদ মরছন তার মাথা কাটি লিব। ক্ষিপ্র সিংহের মতো গর্জন, জবলুল ইস্তিকলাল, জবলুস সবর ওয়াল ইস্তিকলাল, ধৈর্যের হিমালয় পাহাড়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে খবর ভাইয়া আইছেন, আমার নবীর ঘর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ঢুকছেন, ঢুকে দেখেন আমার নবীর একটা চাদর দিয়ে ঢাকা রাখা হয়েছে। ধৈর্যের পাহাড়, আমার নবীর জ্যোতির্মান চেহারা থেকে চাদরটা যখন সরাইছেন, জেলখান হাজের ভিতর থেকে চাঁদ বাইরিয়া আমার নবীর দীপ্তিমান চেহারাটা ওই চাঁদের মতো যখন বাহির হয়ে আইছে, আবু বকরের ধৈর্যের পাহাড় ভাঙ্গি গেছে, ওই বাঁধ ভাঙ্গি গেছে, চিৎকার করিয়া কান্না শুরু করছেন। আমার নবীর পবিত্র কফনের মাঝে চুমু দিয়ে আর কয়, ও নবী, ওই মত তোমার একবার সইছে, আর জীবনে সইতে পারত না। আবার চাদর দিয়া ঘুরিয়া বাহিরে যখন আইছেন, আইয়ে যখন সব নীরব, ওমর বজ্র কণ্ঠে বক্তৃতা দেন যে কইব মুহাম্মদ মরছে, তার মাথা কাটি লিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াত পড়েন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এরপরে একটা বক্তৃতা করেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত, ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত। বুঝাই দিলে আমরা নবী, আপনার নবী আপনারা তৈয়া গেছেন গে, আপনার নবী আপনারা তৈয়া গেছেন গে, আপনার নবী আর ফিরত আইতা নাই। তবে আমরা নবী তৈয়া গেছেন, তার আদর্শ, ওই আদর্শরা যারা ধরে রাখবো তারা নবীর সাথে জড়িত হয়ে যাইব, তারা নবীর সাথে জান্নাতে যাইব। এই আদর্শ সংরক্ষণের লাগিয়া
আমরার বুজুর্গানে কেরামের এই মেহনত এই আমানত তৈরি গেছেন এই আমানতরে আমরা যতদিন ধরে রাখবো আমরার নবীর প্রেম আর ভালোবাসা অবশ্যই লাভ করবো।